আল্লাহ তাআলা বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। বিধান তো আল্লাহ ছাড়া আর কারো অধিকার নয়। সুবহানাল্লাহ বলেন। আমি যেহেতু তোমাদের বিধান দিতে পারি, আমি তোমাদেরকে আদেশ করলাম তোমরা আমার ইবাদত করবা। আমরা সবাই ইবাদত করব কার? কথা বলেন, আল্লাহ। তিনি যেহেতু বিধানদাতা, তিনি রিজিক দাতা। আমাদেরকে রিজিক দেন কে? কথা বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি রিজিক দাতা, শক্তিশালী, অটল ক্ষমতার অধিকারী। আমার ক্ষমতা কেউ নিতে পারবে না, আমাকে ক্ষমতা থেকে কেউ নামাতে পারবে না। আমি তোমাদের রিজিক দাতা, বিধান দাতা, সব কিছু আমি করে থাকি। এটাই হলো আল্লাহর পরিচয়। আল্লাহ এক, আল্লাহর কোনো উপাস্য নাই। আল্লাহ রিজিক দাতা, আল্লাহ বিধান দাতা। আল্লাহ বলেন, এমন কোনো প্রাণী নাই যাকে আমি রিজিক দেই না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সমুদ্রের অতল গহ্বরেও যে পানিগুলো আছে, ছোট্ট ছোট্ট, আমরা দেখতে পাই না, এই পানিগুলোরও রিজিক যিনি দেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দারে, পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যার রিজিক আমি দেই না। সুবহানাল্লাহ। এমন কোনো প্রাণী নাই যার রিজিক আমি আল্লাহ দেই না। এটাই আল্লাহর পরিচয়। আল্লাহ রিজিক দাতা, সবাইকে তিনি রিজিক দেন। কাফেরকেও দেন, মুশরিককেও দেন, নাস্তিককেও দেন, আস্তিককেও দেন, ইমানদারদেরকেও দেন, বেঈমানদেরকেও দেন। আল্লাহ রিজিক দেন, ঠিক কিনা বলেন? সবার রিজিকে বারাকা নাই, ঠিক কিনা বলেন? সবার রিজিকে কি নাই? কথা বলেন, বারাকা নাই। আল্লাহ সবাইকে রিজিক দেয়, সবাইকে খাওয়ায়। এই জন্য আল্লাহ বলেন, আয়াতুল কুরসির প্রথম অংশে আল্লাহ তাআলা তার তাওহীদের ঘোষণা দিয়ে তিনি শুরু করলেন, বান্দারে, আমি ছাড়া কোনো উপাস্য নাই, আমি হলো তোমাদের রব। তোমাদের দ্বিতীয় কোনো ইলাহ নাই, দ্বিতীয় কোনো রব নাই। এই জন্য একমাত্র আমরা ইবাদত করব সেই আল্লাহর, ঠিক কিনা কথা বলেন? এর পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল হাইয়ুল কাইয়ুম। আল হাইয়ু, আল্লাহ বলছেন আমার শুরু নাই, শেষ নাই। কাইয়ুম, আমি সব কিছুর ধারক বাহক। আল হাইয়ুল কাইয়ুম, বান্দারে, আমার ক্ষয় নাই, আমার লয় নাই, আমার শেষ নাই, আমার শুরু নাই। আমি আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি। আমি আগে যেমন করতে পেরেছি এখনো তেমন করতে পারি। আমার আগে শক্তি যেমন ছিল এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, বান্দারে, আমি হাইয়ুল কাইয়ুম, আমি হলো চিরঞ্জীব, আমি সব কিছুর ধারক বাহক। সুবহানাল্লাহ। আমি আল্লাহ হলো চিরঞ্জীব, আমার কোনো মরণ নাই। আল্লাহর মরণ আছে নাকি? কথা বলেন। আল্লাহ বলেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দীন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি চিরঞ্জীব, আমার কোনো উপাস্য নাই, আমার কোনো শরীক নাই। এই জন্য তোমরা তোমাদের দিনকে, এই জন্য তোমরা তোমাদের দিন আমার জন্য নিবেদিত করে নিবা, আমাকেই তোমরা ডাকবা, আর তোমরা আমি জগৎ সমূহের রবের প্রশংসা করবা। আমরা সব সময় প্রশংসা করব একজনের, তিনি কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ বলে, আমি জগৎ সমূহের রব, আমার প্রশংসা করবা, আমার ইবাদত করবা। আমি হলো চিরঞ্জীব, আমার তো কোনো মরণ নাই, ক্ষয় নাই, লয় নাই। আমি সব সময় আছি, সব সময় থাকবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীতে তোমরা যা কিছু দেখো বান্দারে, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনি আমি যা কিছু দেখি, রব বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ হয়ে যাবে।
ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব বলেন তোমার মহিমাময় দয়াবান রবের সত্তা অবশিষ্ট থাকবে। সুবহানাল্লাহ। সব কিছু ধ্বংস হয়ে যাবে, তোমার রব অবশিষ্ট থাকবে। তোমার রবের কোনো ক্ষয় নাই, লয় নাই, মরণ নাই। এই জন্য সব সময় আমরা ইবাদত করব সেই রবের, যেই রবের কোনো মরণ নাই। তিনি হলো এক, অদ্বিতীয়। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বান্দারে আমার কোনো উপাস্য নাই, আমার কোনো ক্ষয় নাই, লয় নাই, এবং সব কিছুর ধারক বাহক আমি আল্লাহ। আমি আল্লাহ হলো সব কিছুর ধারক বাহক। তোমরা কি জানো প্রতিটা অস্তিত্ব আমার কুদরতে টিকে আছে? আমরা খালি চোখে যা কিছু দেখে, বিশাল আসমান আমরা দেখতে পাই না, এটা বিশাল জমিন আমরা দেখতে পাই না, এরকম আসমান আরো আছে না নাই? কথা বলে, আরো আছে। এরকম জমিন আরো আছে, এরকম আসমান আরো আছে। আল্লাহ বলে বান্দারে এগুলা সব কিছু আমার কুদরতে টিকে আছে, এগুলো সব কিছু আমার কুদরতের ইশারায় টিকে আছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইউমসিকু, ইউমসিকু মানে শক্ত করে ধরে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদি, এই যে আসমান দেখেন, এই যে জমিন দেখেন, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতের ইশারায় আমি শক্ত করে এগুলা ধরে রেখেছি। ওয়াল আরদি আন তাজুলা ওয়ালা ইন জালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিম মিন বাদি। বলে বান্দারে যদি এইগুলা যেন টলে না যায়, যেন ধ্বংস না হয়ে যায়, আসমানগুলা যেন ধ্বংস না হয়ে তোমাদের উপরে না পড়ে যায়, জমিন যেন ধ্বংস না হয়ে তোমরা মারা যাও, এই জন্য আমি রব্বুল আলামিন আমার কুদরতে এইগুলা সব কিছু আমি আমার অস্তিত্ব দিয়ে, ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে আমি সব কিছুকে আমি ঠেকিয়ে রেখেছি, যেন এইগুলা যেন ধ্বংস না হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা যা কিছু দেখতে পাও এইগুলা আনতাজুলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এইগুলা টিকিয়ে রেখেছি আমার ক্ষমতা দিয়ে, যেন এইগুলা টলে না যায়, ধ্বংস হয়ে না যায়। ওয়ালাইন জালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিম মিন বাদি। আল্লাহ বলছেন বান্দারে যদি এইগুলো ধ্বংস হয়ে যেত, যদি জালজালা হয়ে যেত, যদি টলে যেত, তাহলে এমন কেউ ছিল না এগুলো বাঁচানোর, আমি রব ছাড়া কেউ এগুলো সামলাতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি রব ছাড়া এগুলো কেউ সামাল দিতে পারবে না। এই জন্য রব নিজের পরিচয় নিজেই দিয়ে বলছেন বান্দা শোনো, ইন্নাহু কানা হালিমান গফুরা। বান্দারে আমি হলো ধৈর্যশীল, সহনশীল, আমি হলো ক্ষমাশীল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি ধৈর্যশীল, আমি সহনশীল, আমি ক্ষমাশীল। যদি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য না ধরতেন, আল্লাহ তাআলা যদি তার অস্তিত্ব দিয়ে এগুলা টিকে না রাখতেন, এই যে আমরা দেখতে পাই স্তরে স্তরে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানকে সাজিয়েছেন, ঠিক কিনা কথা বলেন? কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন খুঁটি ছাড়া কোনো পিলার নাই। আল্লাহ পরিচয় দিতে গিয়ে বলছেন, আল্লাহ বলছেন যে এই যে দেখো 7টা আসমান আমি স্তরে স্তরে। আল্লাহ বলেন সুম্মার আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলেন বান্দারে আল্লাযী খালাকা, আমি সৃষ্টি করলাম, সাবআ সামাওয়াতিন তিবাকা, 7টা আসমান আমি তৈরি করলাম, তিবাকা স্তরে স্তরে আমি সাজিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। কাফেররা, মুশরিকরা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথার প্রতি উত্তরে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, নবী তুমি তাদেরকে জানায় দাও, তারা যদি আমার সৃষ্টির মধ্যে ভুল ধরতে চায় তাহলে তাদেরকে জানায় দাও, তাদেরকে বলে দাও মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তোমার রহমানের এই যে বিশাল আসমান বানিয়েছেন তাদের দৃষ্টি আসমানের দিকে ফেরাইতে বলো, রহমানের সৃষ্ট কর্মের মধ্যে কোনো তারা ত্রুটি দেখতে পাই কিনা এগুলা দেখতে বলো।
আল্লাহ তাআলা বলেন ফারজি'ল বাসারা, তাদের দৃষ্টি দিতে বলো। ফারজি'ল বাসারা, তারা যেন তাদের দৃষ্টি দেয় আসমানের দিকে। হাল তারা মিন ফুতুর, যে কোনো ত্রুটি দেখতে পায় কিনা, কোনো ভুল তারা দেখতে পায় কিনা। এবার আল্লাহর রাসূল বলছেন, হে কাফেররা, মুশরিকরা, তোমরা যে আল্লাহর ভুল ধরতে চাও, আল্লাহ আসমান সাজিয়েছেন, আসমানের দিকে তাকাও তো, দেখো তো কোথাও কোনো ভুল আছে কিনা। আল্লাহ তাআলা বলেন সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব, তাদের দৃষ্টি দিতে বলো, তাদের তাকাতে বলো, চোখ মেলে যেন তারা তাকায় যে আমার সৃষ্টির মধ্যে কোথাও কোনো ফারাক আছে কিনা, কোথাও কোনো ভুল আছে কিনা। আল্লাহ বলেন বান্দারে, তোমার দৃষ্টি ফেরাও। কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসার, কাররাতাইনি, বারবার আল্লাহ বলছেন বারবার দৃষ্টি দাও। ইয়ানকালিব ইলাইকাল বাসার, তুমি যতবার আসমানের দিকে দৃষ্টি দেবা ভুল ধরার জন্য, ততবার তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে। ইয়ানকালিব ইলাইকাল বাসার খাসিআ, ব্যর্থ হয়ে ফিরে আসবে। ওয়া হুয়া হাসির, ক্লান্ত হয়ে ফিরে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাসিআ ওয়া হুয়া হাসির, তুমি দৃষ্টি দাও, যতবার ইচ্ছা তুমি বারবার দিতে থাকো, আর তোমার দৃষ্টি বারবার ক্লান্ত হয়ে ব্যর্থ হয়ে তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে। আমি রহমানের সৃষ্টকর্মের মধ্যে তুমি কোনো ভুল বলতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ রাব্বুল আলামিন স্তরে স্তরে আসমানকে সাজিয়েছি, আমার পরিচয় দিলাম, দেখো আমার কত ক্ষমতা। আমি আল্লাহর কত ক্ষমতা। আমি আল্লাহর পরিচয় যদি জানতে চাও, আসমানের দিকে তাকাও, কোনো খুঁটি নাই, কোনো পিলার নাই। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ বলছেন আকাশের দিকে তাকাও, আমি আকাশকে স্তম্ভ ছাড়াই এমন ভাবে উত্তোলন করেছি যেটা তোমরা দেখতে পাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে বিশাল আকাশ আমি সাজিয়ে দিয়েছি, এখানে কোনো পিলার নাই, কোনো স্তম্ভ নাই, ঠিক কিনা বলেন? এইগুলা হলো রবের কারিশমা, রবের ক্ষমতা। রব বলেন বান্দারা, আমার পরিচয় জানতে চাও, আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে তোমাদের জন্য সাজিয়ে দিয়েছি। আমি রব কত সুন্দর করে সাজাতে পারি। আমার সৌন্দর্যের দিকে যদি তোমরা লক্ষ্য করতে চাও, তাহলে আমি যেইগুলা সৃষ্টি করেছি, আমার ক্ষমতা সম্পর্কে যদি তোমরা ধারণা পেতে চাও, তাহলে আমি যেইগুলা বানিয়েছি, পাহাড়ের দিকে তাকাও, সমুদ্রের দিকে তাকাও, তোমরা আসমানের দিকে তাকাও, আমি রব কত সুন্দর, আমার ক্ষমতা যে কত বেশি, তোমরা এইগুলা পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রব যে কত সুন্দর এটা রবই জানেন, আমরা জানি না, ঠিক কিনা কথা বলেন? জান্নাতে যেন আমরা আমাদের রবকে দেখতে পাই, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, আমি যে আসমান বিশাল জমিন বানিয়েছি, খুঁটির দরকার হয় নাই, পিলারের দরকার হয় নাই, স্তম্ভের দরকার হয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এইগুলাকে সৃষ্টি করে শুধু ক্ষান্ত হই নাই, আমি ছেড়ে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এগুলাকে নিয়ন্ত্রণের দায়িত্ব আমার কাছেই আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলেন আয়াতুল কুরসির মধ্যে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে বলেন আল্লাহু আকবার। রব বলেন বান্দারে, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় দিলাম, পর্বত দিলাম, সব কিছু আমি দিলাম, সাত আসমান দিলাম, জমিন দিলাম, কত সুন্দর করে সৃজন করলাম, বানাইলাম। এইগুলা বানাইয়া শুধু আমি ছেড়ে দেই নাই, ক্ষান্ত হই নাই, চুপ করে আমি থাকি না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি ঘুমাই না, কোনো ত্রন্তা আমাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি সব কিছু বানাইছি তোদের জন্য। আমি যদি সব কিছু বানাইয়া চুপ করে থাকতাম, ঘুমায় থাকতাম, তাহলে সব কিছু ধ্বংস হয়ে যেত। আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ আল্লাহকে ক্লান্ত করতে পারে না, দুর্বল করতে পারে না। আমি আল্লাহরে ভুলাই দিতে পারে না। সাত আসমান, সাত জমিনের নিচে উপরে কি আছে আমি জানি, কোথায় কি আছে আমি জানি, গাছের পাতা কোথায় নড়াচড়া করে, কোথায় পড়ে এটাও আমি জানি। সুবহানাল্লাহ।
আল্লাহ বলে বান্দারে সব কিছু আমি জানি, এত সব কিছুর হিসাব আমি রাখি, এরপরেও আমি ভুলে যাই না। লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। আল্লাহ বলেন আমার ভুল হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আমি ভুলে যাই না। আমি সৃষ্টি করেছি তোমাদেরকে, কোটি কোটি মানুষ এই পৃথিবীতে আছে না নাই? কথা বলেন। কোটি কোটি মানুষ এই পৃথিবীতে আছে, কোটি কোটি মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের খবর আমি জানি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমি সব জানি। আল্লাহ বলেন লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। আমি কিছুই ভুলে যাই না বান্দা, আমার কিচ্ছু ভুল হয় না। তোমাদের ভুল হয়, আমাদের ভুল হয়, ঠিক কিনা কথা বলেন? আমরা ভুলে যাই। আল্লাহ বলেন বান্দা লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, আমার কোনো কিছু ভুল হয় না, আমি ভুলে যাই না। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন, ওই যে মুসা পয়গম্বরকে যখন আল্লাহ তাআলা সম্মান দিলেন, আল্লাহ তাআলা তার দাম বাড়ালেন কিতাব দিয়ে। পয়গম্বর মুসা কালিমুল্লাহর দাম যখন বেড়ে গেলেন, এবার তার লোভ জাগলো যে আমি আল্লাহকে একটু দেখার আরজি করে দেখি আল্লাহ কি বলে। কালিমুল্লাহ মুসা বললেন, ওগো আল্লাহ আমি তোমাকে একটু দেখতে চাই, কারণ মুসাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তাকে কাছে টেনে নিয়েছিলেন। তুর পাহাড়ে গিয়ে গিয়ে সরাসরি একজন নবী আল্লাহর সাথে কথা বলেছে, তার নাম হলো মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ তাকে উপাধি দেওয়া হলো তার সম্মানার্থে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেই ফেললেন, তিনি লোভ সামলাতে পারলেন না, বলে ওগো আল্লাহ আমি তোমারে দেখতে চাই, আমি একটু তোমার দিদার চাই, তোমার সাথে কথা বলি, দেখার লোভ জেগেছে, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আচ্ছা বলেন তো এই চর্ম চোখে, খালি চোখে, এটা কি আল্লাহকে কখনো দেখা সম্ভব নাকি? সম্ভব না। আল্লাহ বলছেন মুসা কালিমুল্লাহ এটা পারবা না, এটা সম্ভব নয়, তুমি পারবা না। আমরা সবাই জানি মুসা কালিমুল্লাহ ছিলেন নাছর বান্দা। আল্লাহ বলছেন মুসা কালিমুল্লাহ তুমি পারবা না। মুসা বলে আল্লাহ আমি পারবো, আমি দেখতে চাই। পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলছেন ক্বালা রাব্বি আরনি আনজুর ইলাইক, আয় আল্লাহ আমি তোমার দিদার চাই, তোমার দর্শন চাই, তুমি আমাকে দেখা দাও, আমি তোমার মোলাকাত চাই, সরাসরি তোমাকে দেখতে চাই, তোমার সাথে কথা বলি, তুমি এত সুন্দর, আর লোভ সামলাইতে পারলাম না, আমি তোমারে দেখতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কত সুন্দর, আমি তোমাকে দেখতে চাই। কথা বলে আল্লাহর সাথে তার লোভ জাগলো, লোভ আর সামলাইতে পারলো না, বলেই ফেললো। রব বলেন ও মুসা তুমি আমারে দেখতে পারবা না, কারণ এই মানব দেহ নিয়ে কখনো আল্লাহরে দেখতে পারবা, এটা কখনোই সম্ভব নয় রে মুসা কালিমুল্লাহ। আল্লাহর সাথে তার এমন প্রেম হয়েছিল, এতটা কাছাকাছি হয়েছিল, আল্লাহরে বলেই ফেললো আল্লাহ তোমারে দেখতে চাই, তোমাকে আমি উপলব্ধি করতে চাই, তোমার মহিমা আমি উপলব্ধি করতে চাই। আল্লাহ বললেন ক্বালা লান তারানি, ও মুসা তুমি তো কখনোই আমাকে দেখতে পারবা না। মানুষের দেহ আল্লাহর নূর দেখার ক্ষমতা নাই, এই শক্তি তাকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমার নূরের তাজাল্লি মানুষ দেখবে, এটা সহ্য করতে পারবে, মুসার এই ক্ষমতা তোদেরকে দেওয়া হয় নাই, পাগলামি করো না। মুসা কালিমুল্লাহ বলছেন আল্লাহ আমি কোনো কিছু বুঝি না, আমি সহ্য না করতে পারলাম, এরপরেও আমি তোমাকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। কতটা আল্লাহর কাছাকাছি হলে এভাবে আবদার করা যায়, ঠিক কিনা বলেন? কতটা কাছাকাছি হলে আল্লাহ এভাবে আবদার করতে পারে আল্লাহর কাছে, সরাসরি কথা বলছেন আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলছেন মুসা রে মানব দেহ নিয়ে আমাকে দেখতে পারবা না তুমি, এটা সম্ভব না, কারণ তুমি সহ্য করতে পারবে না মুসা, এটা আমি জানি, তুমি তোমার সহ্য করার ক্ষমতা নাই। মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলছেন সহ্য করতে পারবা না। এবার মুসা বলছেন আমি আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার প্রমাণ করতে মুসা কালিমুল্লাহকে একটা উদাহরণ দেখালেন, সামান্য একটা উদাহরণ আল্লাহ তাআলা দেখালেন যে ঠিক আছে মুসা তুমি এতই যেহেতু চাচ্ছ তাহলে আসো, তোর পাহাড়ে চলে আসো। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, জাবাল মানে পাহাড়, তুমি এই পাহাড়টির দিকে তাকাও,
এই যে তুর পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড়টার দিকে তাকাও, আমার নূরের তাজাল্লি এখানে এক ঝলক আমি ফেলতে চাই, তুমি তাকায় থাকো, দেখি কেমন তোমার ক্ষমতা। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, যদি এটি স্থির থাকে, এই পাহাড় যদি স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবা। আল্লাহ বলছেন মুসা, তুর পাহাড়ে তো মুসা কালিমুল্লাহর সাথে আল্লাহ কথা বলতেন, তুমি এখানে আসো, এই যে পাহাড় দেখতে পাচ্ছ বিশাল পাহাড়, তুমি এই পাহাড়ের দিকে তাকায় থাকো। এই পাহাড় যদি টিকে থাকে, এর অস্তিত্ব যদি থাকে, আবার নূরের ঝলকানি পাহাড়ের উপর পড়বে, এই পাহাড় যদি স্থির থাকে আমাকে দেখতে পারবা। পয়গম্বর মুসা কালিমুল্লাহ খুশিতে আত্মহারা, যে আল্লাহর সাথে শুধু কথায় বলে আল্লাহরে দেখি না, আজকে আল্লাহরে দেখবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কত সুন্দর, আল্লাহকে দেখতে চাই। আল্লাহ কত সুন্দর, আল্লাহকে দেখতে চাই। আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি আল্লাহ কত সুন্দর, আল্লাহকে দেখব। কালিমুল্লাহ মুসা বিশাল পাহাড়ের দিকে তিনি তাকিয়ে আছেন। পাহাড় শক্ত হয় না নরম হয়? কথা বলেন। শক্ত হয় না পাহাড়? শক্ত পাহাড়। কালিমুল্লাহ মুসা পয়গম্বর পাহাড়ের দিকে তাকিয়ে আছেন। আল্লাহ বলেন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, পাহাড়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য জ্যোতি আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করলেন, ছেড়ে দিলেন। তাজাল্লা, আল্লাহ তাআলা বলছেন যে শুধু ক্ষুদ্র জ্যোতি কণার মতো, সামান্য একটু বালু কণার মতো সামান্য ক্ষুদ্র এক কণা জ্যোতি আমি পাহাড়ের উপরে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সামান্য ক্ষুদ্র কণার মতো জ্যোতি আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করলাম? পাহাড়ের উপরে ছেড়ে দিলাম। আমার পাগলকে দেখতে চাইছে, আমার কালিমুল্লাহ আমাকে যে দেখি কেমন সে পারে। আল্লাহ তো বলেই দিয়েছেন মুসা পাহাড়ের দিকে তাকায় থাকো, এই পাহাড় যদি স্থির থাকে আমাকে দেখতে পাবা, এই পাহাড় যদি অটল থাকে, অনড় থাকে, আমাকে দেখতে পাবা। মুসা কালিমুল্লাহ তাকিয়ে আছেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি, পাহাড়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার সত্তার সামান্য অংশ নয়, ক্ষুদ্র জ্যোতি কণা আল্লাহ তাআলা প্রকাশ করলেন। জাআলাহু দাক্কা, সাথে সাথে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। জাআলাহু দাক্কা, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, খণ্ডিত দ্বিখণ্ডিত হয়ে গেল, ঝালঝালা হয়ে গেল মুহূর্তের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন আমার নূরের সামান্য ক্ষুদ্র অংশ, কণার মতো একটু অংশ আমি তুর পাহাড়ে নিক্ষেপ করেছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? জাআলাহু দাক্কা, পাহাড় মুহূর্তের মধ্যে ভেঙে দুমড়ে মুচড়ে পাহাড় শেষ হয়ে গেল। এবার শক্ত পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন তাজাল্লি তিনিও সইতে পারলেন না, সাথে সাথে ধ্বংস হয়ে গেল। পয়গম্বর মুসা, আল্লাহ বলেন নখররা মুসা সাইকা, আর মুসা কালিমুল্লাহ সাথে সাথে জমিনে লুটিয়ে পড়ল, অজ্ঞান হয়ে গেল। অখররা মুসা সাইকা, মুসা পয়গম্বর পাহাড়ের ধ্বংসের দৃশ্য দেখে তিনি আর স্থির থাকতে পারেন নাই, সাথে সাথে সেন্সলেস হয়ে তিনি জমিনে পড়ে গিয়েছেন, দাঁড়িয়ে থাকতে পারেন নাই। পয়গম্বর মুসা কালিমুল্লাহ যখন জ্ঞান ফিরল, এবার তিনি বলছেন ক্বালা সুবহানাকা মা তুবতু ইলাইক, ও আমার রব, আমার মালিক, আমি তোমার কাছে তওবা করছি আর তোমার পবিত্রতা ঘোষণা করছি। সুবহানাল্লাহ বলেন। ও আমার রব, আমার ভুল হয়েছে মনে হয়, এভাবে তোমাকে দেখতে চাওয়া আমার জন্য ঠিক হয় নাই, ঠিক কেনা কথা বলেন। ক্বালা সুবহানাকা মা তুবতু ইলাইক, তোমার পবিত্রতা ঘোষণা করছি। আমি বুঝতে পারি না এভাবে যে এমন হয়ে যাবে। আমি ভেবেছিলাম তোমার সাথে কথা বলি, তুমি আমাকে ভালোবাসো, তোমাকে আমি দেখতে পাবো, কোনো সমস্যা হবে না। কিন্তু যখন লুটিয়ে পড়লেন, অজ্ঞান হয়ে পড়লেন, সেন্স ফিরে আসলো, কালিমুল্লাহ মুসা বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি তওবা করলাম, তোমার পবিত্রতা ঘোষণা করলাম। ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আয় আমার রব, আমি প্রথম বিশ্বাসীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি ঘুমাই না, আমাকে ত্রন্দা স্পর্শ করতে পারে না, কোনো ক্লান্ত আমাকে স্পর্শ করতে পারে না। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা,
এবং আমি কোনো কিছু ভুলে যাই না, কোনো ভুল করি না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বর্ণিত হাদিস এসেছে, পয়গম্বর মূসা কালিমুল্লাহ আল্লাহকে আরেকদিন বলেন, আল্লাহ এই যে বিশাল বিশাল আসমান আর জমিন তুমি বানিয়েছো, পর্বত বানিয়েছো, আচ্ছা বলো তো দেখি আল্লাহ তুমি কি ঘুমাও না? এভাবে তিনি প্রশ্ন করেছেন আল্লাহ, আল্লাহ তুমি ঘুমাও না? এত বিশাল বিশাল সব কিছু বানিয়ে রেখেছো তুমি, তোমার কি ক্লান্তি আসে না? তুমি কি ঘুমাও না? আল্লাহ বলছেন, মূসা আমি ঘুমাই। আমি যদি ঘুমাতাম কি হতো জানো? দুইটা গ্লাস হাতে নাও, দুইটা গ্লাস হাতে নিয়ে